হ্যালো বন্ধুরা, জুজুৎসু কাইসেনের মাঙ্গাতে ফাইট এখন এক আলাদা লেভেলে পৌঁছে গেছে, যেখানে আমাদের হিরো ইউজি ইটাডোরি 7 টাইম ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করেছে সাকুনার উপর। অ্যান্ড ব্ল্যাক ফ্ল্যাশ ইউজের মামলায় ইউজি ইটাডোরি জেজেকে ইউনিভার্সের সমস্ত ক্যারেক্টারদের এখানে পেছনে ফেলে দিয়েছে। যেখানে আমরা দেখেছিলাম জেজেকে চ্যাপ্টার 257-এ অলমোস্ট সাকুনা হেরে গেছিল ইউজি ইটাডোরির কাছে, অ্যান্ড যেখানে সাকুনা রিভিল করেছে ইউজি ইটাডোরির বাবা সাকুনার যমজ ভাই। অ্যান্ড সেখানে চ্যাপ্টার 258-এ দ্য কিং অফ অল কার্সেস সাকুনা আবার কামব্যাক করেছে তার নিজের ফর্মে। সো চ্যাপ্টার 258-এর ফার্স্টেই যেটা আমরা দেখতে পাই, নাইটার এখানে বলছে গোজো দুবার ব্ল্যাক ফ্ল্যাশ হিট করার পর গোজো তার নিজের মধ্যে এক ধরনের স্পেশাল ধরনের আরসিটি ইউজ করে, যার মাধ্যমে সে নিজে পুরোপুরি হিল হয়ে যায়। বাট অ্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন সাকুনার ক্ষেত্রে এটা সম্পূর্ণই আলাদা হতে চলেছে, কারণ সাকুনা এখানে পরপর 7 বার ইউজির কাছে ব্ল্যাক ফ্ল্যাশ খেয়েছে, যার ফলে সাকুনার যে আউটপুট কার্স এনার্জি সেটা অনেক অংশে কমে গেছে, যার ফলে সে আরসিটির ইউজ করতে পারছে না। অ্যান্ড এর ফলস্বরূপ সাকুনা তার আলাদা যে হাতগুলো কেটে গেছে সেগুলোকে আর পুনরায় পুনরুদ্ধার করতে পারছে। অ্যান্ড ইউজি ইটাডোরি তার ব্ল্যাক ফ্ল্যাশগুলো এমনভাবে হিট করেছে যাতে তা মেগুমি অ্যান্ড সাকুনার সোলের মধ্যে গিয়ে হিট করে। অ্যান্ড আমরা তো জানি ইউজির পাঞ্চের কেমন পাওয়ার, একদম পুরা হিলা ডালতা है सबको। সো অ্যাট দ্য প্রেজেন্ট টাইম সাকুনা আরসিটি ইউজ করতে পারছে না। তা কি হয়েছে, তখনই সাকুনা দ্য কিং অফ অল কার্সেস ইউজ করে তার ডোমেন এক্সপেনশন মেলেভোলেন্ট শ্রাইন। অ্যান্ড এখানেই ন্যারেটর এক্সপ্লেন করে দ্য কিংস ডোমেন হ্যাড রিটার্ন টু ইটস মাস্টার অ্যালং উইথ ব্ল্যাক স্পার্ক। মানে বুঝতেই পারছো সাকুনার ডোমেন পুনরায় ফিরে চলে এসেছে এখানে। অ্যান্ড ডোমেন এক্সপেনশনের সাথে সাথে সাকুনা আশেপাশে সব কিছুকে স্ল্যাশ করে যাচ্ছে এবং সব কিছুকে ধ্বংস করে যাচ্ছে। অ্যান্ড ন্যারেটর তখনই বলেন, despite including uncertain element and including winding woes, Ryumen Sakuna had replicate Malevolent Shrine without dropping its effective range or output after experience the Black Flash. মানে এখানে তোমরা বুঝতেই পারছো যে সাকুনা 7 বার ব্ল্যাক ফ্ল্যাশ খাওয়ার পরও ইভেন তার কার্সড এনার্জি এতটা কমে গেছে, তা সত্ত্বেও সাকুনার ডোমেনে কোনো রকম চেঞ্জ আসেনি। এমনি ভাই সাকুনা দ্য কিং অফ অল কার্সেস। অ্যান্ড তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সমস্ত জেজেকে পুরনো ক্যারেক্টাররা একসাথে আলোচনা করছে। অ্যান্ড দেন হাগারি এক্সপ্লেন করছে যে ডোমেন এক্সপেনশনের ভেতরে লড়াই করার জন্য আরসিটি অ্যান্ড কাউন্টার মেজারমেন্ট বা সিম্পল ডোমেন শেখাটা কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তখনই চৌজো বলে ওঠে, যদি আরসিটির ব্যাপার হয় তাহলে ইউজি আর আমার কোনো রকম প্রবলেম হবে না, আমরা ম্যানেজ করে নেবো। কিন্তু এই কথা শুনে ইউজি তখন প্রশ্ন করে কিভাবে, কারণ যখন এই কথাটা হয়েছে, যখন এই ফ্ল্যাশব্যাকের টাইম ছিল, তখন ইউজি আরসিটি ইউজ করতে পারতো না। অ্যান্ড তখনই চৌজো কোয়েশ্চেন করে আরসিটি ইউজার হাউ ডু দে কম্পেনসেট ফর দ্য ব্লাড হোয়েন দে রিজেনারেট দেয়ার বডিজ। মানে রিভার্স কার্স টেকনিক ইউজার কিভাবে তাদের বডিকে রিজেনারেট করার সময় তাদের ব্লাডকে কম্পেনসেট করে। এই প্রশ্নে হাকারি এবং ইউটা কিছু অ্যান্সার দেয় না, বাট শোকো এখানে বলে সে তার কার্স এনার্জিকে ব্লাডে পরিণত করে নেয়। অ্যান্ড তখনই হাকারি বলে ওঠে তার কার্স টেকনিক একদম অটোমেটিকলি কাজ করে এখানে। অ্যান্ড ইউটা বলে সে তার কার্স টেকনিক তার ইনস্টিংক্টের উপর ডিপেন্ড করে থাকে। অ্যান্ড এরই মধ্যে চুজো বলে তার বডি তাকে অ্যালাউ করে কার্সড এনার্জিকে ব্লাডে পরিণত করার জন্য। অ্যান্ড এরই সাথে চুজো মেনশন করে ইউজি যদি তার সব ভাইদের কনজিউম করে নেয় তাহলে ইউজিও সেই সব কার্স টেকনিক ইউজ করতে পারবে যেসব কার্স টেকনিক তার ভাইরা ইউজ করতে পারে। অ্যান্ড এরই সাথে চোজো যে ব্লাড ম্যানিপুলেশন টেকনিক ইউজ করে সেটাও ইউজি এখানে ইউজ করতে পারবে। তাহলে বুঝলে তো ইউজি কিভাবে ব্লাড ম্যানিপুলেশন টেকনিকটা শিখলো। তারই সাথে চোজো এটাও বলে যে আরসিটি ইউজ করার একটা ডাউন সাইডও রয়েছে। যারা আরসিটি ইউজ করে তাদের একটা বৃহৎ অংশে কার্স এনার্জি নষ্ট হয়ে যায়, বাট এই প্রবলেমটা ইউজি বা চোজোর সঙ্গে হবে না, কারণ তাদের কাছে রয়েছে স্পেশাল গ্রেডের বডি। অ্যান্ড দেন আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখি যেখানে চোজো ইউজিকে বলছে এমন একজনের সাথে বডি পেয়ারিং করতে হবে যে বডি সোয়াপিং ট্রেনিং এর মধ্যেও আরসিটি ইউজ করতে পারে। অ্যান্ড তখনই আবার ইউজি কনফিউজ হয়ে যায়। অ্যান্ড দেন উই রিভিলস দ্যাট হি ক্যান হেল্প উইথ হিজ কার্স টেকনিক। এখানে উইয়ের কার্স টেকনিক হলো যে সে হিউম্যান বডিজ এর মধ্যে সোল সোয়াপিং করতে পারে। অ্যান্ড তখনই কোসুকাবে বলে ওঠে যখন থেকে ইউজির বডি সাকুনা টেক ওভার করেছে তখন থেকে ইউজির বডি রিমাইন্ড করে নিয়েছে জুজুৎসু অফ স্পেশাল গ্রেড। মানে এখানে স্পষ্ট কথায় বোঝাতে চেয়েছে যে যখন থেকে ইউজির বডি সাকুনা টেক ওভার করেছে তখন থেকে ইউজির বডিতে নানা ধরনের জুজুৎসু টেকনিক সাকুনার কাছ থেকে চলে এসেছে। অ্যান্ড তখনই দে প্ল্যান টু ডু সেম উইথ সোল সোয়াপ ট্রেনিং। তো সিম্পল প্ল্যান, কোসুকাবের সাথে ইউজি তার সোল সোয়াপ করে অ্যান্ড কোসুকাবে টিচ ইউজিস বডি দ্য বেসিক কার্স টেকনিক অ্যান্ড সিম্পল ডোমেন। বাট এখানে ইউই তার টেকনিকের লিমিটেশনকে রিভিল করে। সে বলে সে মাত্র 1 মাসে 2 বারের জন্যই সোল সোয়াপিং করতে পারবে। দেন তারপরে আমরা প্রেজেন্ট টাইমে চলে আসি অ্যান্ড দেখি যে ইউজি ইউজ আ নিউ শ্যাডো স্টাইল সিম্পল ডোমেন অ্যাগেনস্ট সাকুনাস ডোমেন। মানে এখানে ইউজি সাকুনার ডোমেনের মধ্যে টিকে থাকার জন্য সিম্পল শ্যাডো স্টাইল ডোমেনের ইউজ করে, যার দ্বারা সে সাকুনার ডোমেনের মধ্যে কিছুক্ষণের জন্য টিকে থাকতে পারে। অ্যান্ড তখনই ইউজি দেখে সাকুনার ডোমেন পুরোপুরি কমপ্লিট নয় অ্যান্ড সেখানে একটা লুপ হোল আছে। তাই ইউজি ভাবে সে এই ডোমেনের মধ্যে বেশিক্ষণ টিকে থাকতে পারবে। অ্যান্ড দেন তখনই ন্যারেটর রিভিলস করে যে সাকুনার এই হাই লেভেল ডোমেনকে বেশিক্ষণ মেনটেন করে রাখতে পারবে না। অ্যান্ড অলসো সাকুনা ক্যান নট ক্যাপচার মাকি ইন হিজ ডোমেন বিকজ মাকির মধ্যে কোনো কার্সড এনার্জি নেই। অ্যান্ড এখানে ন্যারেটর বলেন যে মাত্র 99 সেকেন্ডের মধ্যে সাকুনার ডোমেন পুরোপুরিভাবে কোল্যাপস করে যাবে। অ্যান্ড দেন ইউজি, মাকি, চোজো সবাই ডোমেনের মধ্যে টিকে থাকার চেষ্টা করে, কারণ 99 সেকেন্ডের পর সাকুনার এই হাই লেভেল ডোমেন কোল্যাপস করে যাবে। বাট চোজো স্টিল কনসার্ন অ্যাবাউট হিজ ব্রাদার ইউজি বিকজ তখনই ইউজি সিম্পল
সিম্পল ডোমেনের ব্যারিয়ারে একটা ক্র্যাক চলে আসে। ইউজি সিম্পল ডোমেন সাকুনার ডোমেনের সামনে টিকে থাকতে পারে না, সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে আমরা দেখি ইউজির ওপর একটা স্ল্যাশ লাগে এবং ইউজির একটা পা কেটে চলে যায়। অ্যান্ড স্টিল ইউজি ওই অবস্থাতে ওখানে টিকে থাকার চেষ্টা করে। অ্যান্ড ইউজি দেখে হঠাৎ করে স্ল্যাশ আসা বন্ধ হয়ে যায়, যার ফলে তারা ভাবে যে তারা এই ডোমেনকে আরো কিছুক্ষণ সহ্য করতে পারবে। বাট তখনই আমরা দেখি সাকুনা ইমিডিয়েটলি ব্রিং আউট ফ্লেমস, মানে যেটা আমরা সিবুয়াতে ইউজ করতে দেখেছিলাম সাকুনাকে, সেটা এখন সাকুনা এখানে ইউজ করছে। অ্যান্ড ফাইনালি সাকুনা ব্যাক ইন হিজ রোল, দ্য কিং অফ অল কার্সেস। সো এটাই ছিল জেজেকে চ্যাপ্টার 258 এর এক্সপ্লেনেশন। এই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।